মাফ করে দাও। বান্দায় অপরাধ করে যদি আল্লাহর কাছে মাপ চায় আল্লাহ খুশি হয়ে যায়, কারণ আল্লাহ তাআলা হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বান্দা মাপ চাইলে খুশি হইয়া যায়। 50 দিনের মাথায় আল্লাহ তাআলা এই 3 মুমিনের চোখের পানির বদলায় তাদেরকে ক্ষমার ঘোষণা রাসূলের কাছে পাঠায়া দিলেন। 50 দিনের মাথায় ফজরের নামাজের সময় আল্লাহর রাসূল এদেরকে ডেকে বললেন, আসো আসো, আয়াত নাজিল হয়েছে ওয়ালাস সালাসাতিল্লাযিনা খুল্লিফু, তোমরা 3 জন যারা আছো যাদের জন্য বয়কট হানত ছিল, তোমাদের জন্য ক্ষমার আয়াত নাজিল হয়ে গেছে, চলে আসো আসো, তোমরা ক্ষমার সুসংবাদ নাও। যাও যাও, মসজিদে যারা আছো তারা ক্ষমার সংবাদটা তাদের পৌঁছায় দাও। সাহাবী বলে, আমি দৌড় দিলাম, কাব ইবনে মালিকের ঘরে দৌড়ায় গেলাম তাকে খবর দেওয়ার জন্য, কাব রে, আল্লাহ তাআলা তোদের মাফ করে দিছে। সাহাবী বলে, খবরটা নিয়ে যাওয়ার সাথে সাথে কাব ইবনে মালিকের গায়ের জামা খুইলা আমার গায়ে ও পড়ায় দিছে। এ সুসংবাদ লইছ, এই যে নাও তুমি হাদিয়া দিলাম তোমাকে, কারণ আমার আজকের দিনের চাইতে বড় সুসংবাদ আমার আর নাই। ইসলাম যেদিন গ্রহণ করেছিলাম সেদিনের সুসংবাদের চাইতেও আজকের ক্ষমার সুসংবাদটা আমার জন্য সবচেয়ে বড় ঈদের বড় আনন্দের সংবাদ, কারণ আমার আল্লাহ আমারে মাফ করে দিছে। এই সংবাদের চাইতে বড় সংবাদ আমার জন্য আর নাই। জাতি ক্ষমা করবে আগে পিছে, যারা অপরাধী, অপরাধ জগতে যারা রাজ করেছে তাদের বলবো, কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়ার মতো অন্ধকার ঘরে চোখের পানি ফেলে রবের ক্ষমা নেওয়ার চেষ্টা করো। মরার আগে রবের ক্ষমা নেওয়ার চেষ্টা করো। রব যদি কারোর অপরাধকে ক্ষমা না করেন তাহলে তার বিদায় বড় ভয়ঙ্কর, তার কবর বড় ভয়ঙ্কর। এই কারণে এই হায়াতের মূল্যবান সময়, এই সময়গুলোকে শুধু আয়েশ রং তামাশায় না কাটিয়ে ইবাদতের ভেতরে কাটাইবার কিছু ভাবনা, কিছু চেতনা, কিছু অঙ্গীকার আমাদের জীবনে জরুরত আছে না নাই? জোরে বলেন। এই অঙ্গীকারগুলো করায় উম্মতের উলামায়ে কেরাম জাতিকে।